আমি কি করছি? বিথি কই? বিথি কি? আমি তো প্রথম শুনলাম নামটা। বর্ষারের বাচ্চা, আমার সাথে ঢং কম কর তুই। কি কইতেছো? বিথি করতে কি আসলো? মিথ্যা কথা বলবি না, আমি নিজের চোখে দেখছি তুই বিথিকে নিয়ে রিক্সা দিয়ে ঘুরতেছিলি। তুই বিথিকে নিয়ে রিক্সা দিয়ে কেন ঘুরতেছিলি বল বল। কখন? একটু আগে আমি নিজ চোখে দেখছি, স্বপ্নে দেখছি। ও স্বপ্নে দেখছো? এই স্বপ্নে দেখে আমার সাথে ফাফল লিতাছো? সব আউল ফাউল কথাবার্তা বাদ দাও, ঘুমাও, আমারও ঘুমাইতে দাও। বিথি তোরে আমি খাইছি। বাই বাই। আলি ঝিমাইস না, বেচাকেনিটা মন দিয়া কর। ওটা বাড়িতেছি। এই যে খাইছি। এই ল তোর 500। কিরে? ওই গোলামের স্ত্রী আবুল বাসার হাজির। ওই বড় ওই, কারে কি কস তুই? হ্যাঁ, কথাবার্তা বুঝা কস। এক সময় পুরা গ্রাম আমার গোলামি করছে বেটা, এখনো করে, বুঝলে গেছস? বয়স হলে সবাই একটু বোর গোলামি করে, তুই না হয় একটু বেশি করস, অসুবিধা কি? বয় তো বন্ধু। আমি আমার মাথা গরম, মারছি কিন্তু। পাশা দিয়া পার্টিলা লাভ নাই। আমি জানি আমি বাগনা বিড়াল, বুঝছস না? জনে জনে প্রমাণ করা লাগবো না। কাট দে তুই। বাঘ কাটলো। গোলামের স্ত্রী কল দিচ্ছে। দেখছাস তুই আমার বন্ধুরা কি কইছাস? আমার বউ এরকম বউ ফালাই দেয় পিক্কা বাইরা। দেখছাস ফোনই ধরে নাই। বাট দে। এই গোলামের জাহাপনার আবার কল আসছে। এই তোমার সমস্যা কি? তুমি জানো না এই টাইমে আমি কাঠ খেলি? তুমি জানো না এই কাঠ খাওয়ার সময় তুমি আমার ডিস্টার্ব করবে না? বাসার কি কি বাসার কি? তোমার লাগে আমি বন্ধু বান্ধব ছেড়ে দিব নাকি? আবুল বাসার, তুমি ভুলে যাও না আমি কিন্তু একটা বাঘ। তুমি ভুলে যাও না আমি কিন্তু কুমির। কুমির? কারণ বাঘের টার্গেট মিস হয়, কুমিরের টার্গেট মিস হয় না। তুই আয়, তুই আজকে বাসায় আয়। তোরে আজকে আমি খাইছি। আমি বাঘ কুমির সিংহ সবই। ফোন রাখো। দেখছাস আমার বন্ধু কইছিল, আমার বন্ধু বাঘ। তোল এলো আমার 500। আর তোরে আজকে আমি খাইছি। তুই আয়, তুই আজকে বাসায় আয়। আর দুরু কাঠ খেলতে মজা দিতেছে না, আজকে আমি সাইজ করবো। বন্ধু একটা দাম খেলে যা। মাথা গরম হয়ে গেছে, আমি সাইজ না করে বাসা একটা খেলে যা। বাসা ভাই দৌড়ায় কই যান? আজরাইলের কাছে যাই। কিডনি পাথর ভাবি কই? আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আমি কিন্তু ইচ্ছা করে এরকম কথা কই নাই। আমি পরিস্থিতির শিকার হয়ে আমি এমনি কথা কইছি। এই তুই কি শিশু? হ্যাঁ, তোর যেটা শিক্ষা দেয় তুই সেটাই বলস। তুই শিশু না না, নরেশ কইছে কি জানো? নরেশ আর বউরে শাসন করে। এই শাসন করলে আর বউয়ের নাকি এটা ভালো লাগে। এতে তাদের সম্পর্ক গভীরতর হয়, ভালোবাসা গভীরতর হয়, আর তাদের মধ্যে শান্তি আসে। এখন আমি কি চাই না আমাদের ভালোবাসা গভীরতর হোক, আমাদের মধ্যে শান্তি আসুক? আচ্ছা সারেন, মাফ করছি সারেন। নরেশ আরও কথা কইছে, আমি নাকি তোমার ভালোবাসি না, এই কারণে তোমার শাসন করি না। এই কথা শোনার পর আমি তোমার শাসন না করে পারি? আমার প্রমাণ করা লাগবে না যে আমি তোমার ভালোবাসি? এই কারণে শাসন করলাম। এখন কি তারা বুঝছে যে আপনি আমারে কত ভালোবাসেন? না, ওই যে উপায় আছে, যে শাসনটা করলাম তোমারে তো অবাক হয়ে গেছে।
একবারে বুঝাই দিছি। ঠিক আছে। বাটপার। হ্যালো 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 হ্যালো, কে বলতেছেন? বাসার, আবুল বাসার, একটু এদিকে আসেন তো, কথা আছে। কি কথা? দারুগাকে থানার দারোগা? ফোন দেন। দারোগা করে কি যখন তখন কল দেওয়া যায়? কল দিয়ে যদি কেন কল দিছি কারণ কইতে না পারি, কোমরে দড়ি বাইদা থানায় লয়ে যাইব। ফোন দিবেন নাকি আমি লাঠি আনুম? দারোগারে যখন তখন কল দেওয়া যায় না। লাঠি আনো? আমি কি লাঠি আনো? কল দিতেছি। হ্যালো দারোগা সাহেব। আবুল বাসার দারোগাকে? আমি বিথি। কল দিয়া কথা কইবা না? তুমি কথা না কইলে আমি কথা কইতে পারি? দারোগা সাহেবের স্ত্রী মজা করতেছে। ভাবি কেমন আছেন? দারোগা সাহেব কেমন আছে? আবুল বাসার দুষ্টামি করো না তো, আমি তোমার বিথি। একটু আগে কলটা আমিই দিছিলাম। তোমার বউ ফোন ধরছিল, তুমি ফোন কাছে রাখতে পারো না? বিথি আপু কেমন আছেন? আপনার কথা অনেক শুনি, আবুল বাসার প্রায় প্রায় আপনার কথা বলে। আপনার কথাও বলে। এতদিন হয়ে গেছে, বিয়ে শাদী করছি, সংসার করতেছি। আপনি প্রাক্তন প্রেমিকা, তো কি হয়েছে? আমাদের মধ্যে একটা সুসম্পর্ক থাকতে পারে না? আপনি একটা কাজ করেন, আপনার দাওয়াত চললে আমার বাসায় আপনি অবশ্যই আসবেন। আসবেন মানে আসবেনই। ভাবি আপনি দাওয়াত দিচ্ছেন আর আমি আসবো না? আমি অবশ্যই আসবো। বসানের বাচ্চা, দারোগা না? দারোগা তুই আজকে ঘর বন্দি, তুই কোথাও যেতে পারবি না। তোর ফোন আমার কাছে, বয় তুই বয়। ফোনটা দিয়ে যাও। একদম ফোন দরজা লাগাও না, ফোনটা দাও। ওমো আমার ভুল হয়ে গেছে, আমি তো কল দিই না, আমারে কল দিয়ে বসে। বিথি, তুমি এখানে কি করো? বিষ ঢালতে আসছে মা। তোমার আমি বারবার নিষেধ করছি না তুমি আমার বাড়ির আঙিনে আসবে না? ভাবি দাওয়াত দিছে। মা আমি ডাকছি ওকে। বোমা আপনারা যান, আমি দেখতেছি। যা দীপা যা। বিথি কতদিন হয়েছে তোমার সাথে কোনো সাক্ষাৎ নাই, যোগাযোগ নাই, তাই ভাবলাম তুমি তো আসো, গল্প করি। একা একা থাকি, এই শাশুড়ি আর ননদ নিয়ে থাকতে আর ভালো লাগে না, তাই ভাবলাম তোমার সাথে একটু গল্প করি, বুঝছো বিথি? আরে ভাবি এটা কি করতেছেন? ভাবি কি করতেছেন এগুলা? তোর কি আমার নলা মনে হয়? ওই ভাবি ছাড়েন, ব্যথা পাইতেছি তো। শোন, তোর মতো 5টা বিথিরে আমি গিলা খায় ফেলাইতে পারি, বুঝছস? ভাবি ছাইরা দেন, লাগতেছে আমার। লাগতেছে? আই বাসারের সঙ্গে তোর আগে কি ছিল না ছিল সেটা আমার দেখার বিষয় না, কিন্তু আজকের পর আমি যদি আমার জামাইয়ের আশেপাশে তোরে দেখি, তুই যদি আমার স্বপ্ন আসস, তোর গলা কাইটা আমি নদীতে ভাসাই দেব, মনে থাকবো? বল। ভাবি ভাবি মাফ করে দেন, আর হবে না, আর হবে না। আমি বাসারের লগে আর কখনো কথা কম না, কখনো দেখা করুম না। আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। ছাড়েন ভাবি, লাগতেছে। বুঝা বলছস? কসম করে বলতেছি আমি আজ থেকে বাসার নামে কাউরে আর চিনি না। ঠিক আছে, তাহলে আজকে যাও, আরেকদিন বসে গল্প করুন না। হ্যাঁ আজকে তো একটু ব্যস্ত, যাও।
যাও যাও যাও, ভালো থাইকো। ভুল হয়ে গেছে ভাবি আমার। ঠিক আছে বিথি, কোনো সমস্যা নেই, যাও। ওলা পাইছো আমারে আম্মা। বিথি চলো ঘুরে আসি। কে আপনি? আমি বাসা। কি হয়েছে তোমার? আচ্ছা লম্পট কোন হানকার, পরনারীর হাত ধরতে লজ্জা লাগে না? তুমি অভিনয় করতেছো। আমি মোটেও অভিনয় করতেছি না। তোর সাথে আমার আর কিচ্ছু নাই। কিছু নাই মানে নাই। কি কইতাছো এসব? 9 বছরের প্রেম আমার, তুমি না কইছো শত ঝড়ঝাপটা আসুক তোমার আমি ছাইরা যাবো না। আমি তো তোমার ছাইরা যাই নাই। আর দইরাও রাখতে হইব না। প্রেম করছো আমার সাথে, বিয়া করছো আরেক মহিলারে। তুমি তো জানো আব্বা অসুস্থ আছিল, তার কথা তো আমি না রেখে পারি নাই, তোমার কথাও রাখছি। আর রাখা লাগবো না। তোমার সাথে আমার সবকিছু শেষ। আজকের পর থেকে আর আমার সামনে আসবা না, আমার ধারে কাছেও আসবা না। আমারে ডাইকা নিয়ে ওই মহিলারে দিয়া তুমি আমারে অপমান করাইছো। এই বিথিরে কি এত সস্তা মনে হয়? এত সস্তা এই বিথি? খবরদার কইতেছি, আমার সামনে আর কখনো আইবা না। না কইরা দিছি একেবারে। বিথি ওস্তাদ কই? ওস্তাদ তো একটু ল্যাট্রিনে গেছে। ল্যাট্রিনে? প্রবলেম আমার জোড়া জোড়া বউ আমার পাগলা করা ওরে মামা শৈরা খারা সিস্টেম দিচ্ছে লারা সারা বউ আমার কেপে গেছে হাতে রান্না লইয়া আব্বাই আমার কাল লাগে কইরা দিতে বিয়া। এই প্রবলেম আমার জোড়া জোড়া বউ আমার পাগলা করা ওরে মামা শৈরা খারা সিস্টেম দিচ্ছে লারা সারা বউ আমার কেপে গেছে হাতে রান্না লইয়া আব্বাই আমার কাল লাগে কইরা দিতে বিয়া। এই কই যাও? না ওর সাথে একটু ডাইকা নিয়ে যেতাম। তুমি এখন ল্যাট্রিনে যাইবা? না না, ওসরাতে যদি ওই জায়গা থেকে আবার আরদের দিকে কিংবা বাড়ির দিকে যদি জায়গা একটা আওয়াজ দিয়ে আহি। ঠিক আছে যাও। কোকিল ডাকে কুহু কুহু মনটা করে হু 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 পাইছি আমি এমন একটা বউ ওয়ারাবো ওয়ারাবো এই কোকিল ডাকে কুহু কুহু মনটা করে হু 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 পাইছি আমি এমন একটা বউ ওয়ারাবো। হ্যালো ওস্তাদ কই আপনি? ভাবি তো দোকানে এসে আপনারে খুঁজতাছে। কি কস? তাড়াতাড়ি আসেন। তুই সামলা, আমি আইতাছি। প্রবলেম আমার জোড়া জোড়া বউ আমার পাগলা করা ওরে মামা শৈরা খারা সিস্টেম দিচ্ছে লারা সারা পাইছি আমি এমন একটা বউ ওয়ারাবো ওয়ারাবো এই প্রবলেম আমার জোড়া জোড়া বউ আমার পাগলা করা ওরে মামা শৈরা খারা সিস্টেম দিচ্ছে লারা সারা পাইছি আমি এমন একটা বউ ওয়ারাবো ওয়ারাবো এই ওয়ারাবো ওয়ারাবো এই
নিয়ে আইছো? কই গেছিলেন আপনি? আমি রফিকুলের বাড়িতে তো আগুন লেগে গেছে, বউয়ের সাথে গেছাল, কি যে এক অবস্থা। আমি ওই যে নরেশ সুজন এই তিনজন মিলা বিচার আচার করে একটু ঠান্ডা করে থইলাম। আরে আমি কইছি তো রফিকুলারে, বউয়ের কথার উপরে কোনো কথা নাই, ব্যাক করল নাকি বউয়ের উপরে কথা কয়। রফিকুল্লাহ ফোন দেন। তোরে কইলাম না বাড়িতে আগুন জ্বলতেছে। রফিকুল্লাহরে ফোন দেন। আরে এই পরিবেশে কল দেয়া যায়? দে ফোন, দে দে ফোন দে, তাড়াতাড়ি দে। দিতেছি দিতেছি। বাসার ক। আসসালামু আলাইকুম রফিক ভাই, আমি ভাবি বলতেছি। উনি কি আপনার সঙ্গে আছে? হ্যাঁ, ও তো আমার সাথেই আছে। কথা কবেন? হ্যাঁ দেন। আচ্ছা, ও তো ল্যাকটিং এ গেছে, বাইরে লিগালা পরে আমি দিতেছি। সুজন নাই না? সুজনের ফোন দেন, দেন দেন। ওই খাতায় লেখা রাখিস রে। হ্যাঁ, যা আপনা বল। সালামকুম সুজন ভাই, আমি ভাবি বলতেছি। উনি তো বাসায় ফোন রেখে গেছে। আপনি কই? উনি কি আপনার সঙ্গে? হ্যাঁ, ও তো আমার সাথেই আছে। ওর হঠাৎ করে প্রেশার উঠছে ভাই, বুঝছেন, এই জন্য হসপিটাল নিয়ে আসছি। ডাক্তার দেখতেছো? আয় হ্যাঁ, কি কি বলতেছেন? উনি কি ঠিক আছে? ওনার ফোনটা একটু দেন, কথা বলি। ডাক্তার দেখতেছে, ও চেম্বারের মধ্যে আছে, বেরোলেই কথা বলা দিচ্ছি। আল্লাহ। নরেশ, নরেশ বাসার ক। আমি ভাবি বলতেছি। সে তো বাসায় ফোন রেখে গেছে, আপনার সঙ্গে কি সে আছে? বলো তো, এটা কোনো কাম করছে? ফোন বাড়িতে থুইছে। আচ্ছা, অসুবিধা নাই, আপনি কথা কইবেন ভাবি? আপনিও কথা কইবেন? নেন কথা বলি। আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই, আপনি লাইনে থাকেন। ফোন রাখতেছিস কে? ভাবি লাইনে আছে, কথা কও, কথা। আরে ভাবি কৃষ্ণা। ও ভাবি, আপনি আমার আগে চলেছেন। আপনার জিনিস আপনি বুঝ চালান। তুই গুদামে যা, যা পেঁয়াজের বস্তান। আমার মাফ করে দাও, আমার প্রিয় বউ, আমার ভালোবাসা, আমার মাফ করে দাও। তুমি আমার অভিভাবক না বলো, আমি একটা ভুল করলে তুমি আমাকে মাফ করবা না? মাফ করে দাও, মাফ করে দাও। লোকজন দেখলে মানিজ্য দেবে, মাফ করে দাও। মাফ না করলে পাস হারবো না। বাসা একবার গিয়ে নি আজকে। মাফ করো, মাফ করো, মাফ করো। সাইন করতেছি। ভাইবা না, এটা কি করিস? কিছু হয়েছে? কি হয়েছে বল আমাকে। এই লাল দুপের চালি, তোর নাম কি বাতা?
ও লিপার মা, তোমার লিপা কথা শুনে না, দিনে রাতে ঘুরে বেড়ায়, আমায় চিনে না। ও সুন্দরী, তোমার মনটা দিয়ে যাও তাড়াতাড়ি। চল তুই আমার সাথে আয়, ওঠ। আয়। একদম সুন্দর ছিল না? কি জানো না বন্ধু? দূরে থাকো। তাই না, মন নিবি? ওই তুই আজগর পোলা না, এদিকে কত বড় সাহস, তুই কারে টিস করছিস জানোস? তুই কারে টিস করছিস? তুই আমার ননদের টিস করছিস। আবুল বাশারের বোন হয়। আবুল বাশার চিনোস? চিনোস না? যা তোর বাপকে জিজ্ঞেস কর, আবুল বাশারকে চিনা যাবি। বেটা একটু ভদ্র হয়ে গেছে বলে কি তোরা যা তা করবি আর আমরা মাইনা নিব? কখনো না। মাফ চা, আর কোনদিন করবি? আর কোনদিন টিস করবি? আর যদি কোনোদিন দেখছি তোর পা কাইটা আমি গাঙ্গে ঝুলা দিব বলে দিলাম। যা মাফ চাই, মাফ চা। দূরে থাক। মাফ চা, যা মাফ চা। আই ভিডিও ডিলিট কর, ডিলিট কর, ভিডিও ডিলিট কর। আর কোনোদিন যদি দেখছি না একদম মাইরা ফেলাবো। যা। আর যদি কোনোদিন কেউ কিছু বলে আমাকে বলবি, দেখবো কত বড় সাহস সেগুলো। আজকে ভাবি ওই ছ্যাঁচড়া ছেলেগুলাকে ইচ্ছা মতো থাপড়াইছে আর কানে ধরে আছড়াইছে। তাই নাকি? খুব ভালো হয়েছে। আজগর আলীর ছেলে রে এবার ভালো মতো শিক্ষা হয়েছে। শুধু নিপা কেন, এরপরে অন্য কোনো মায়ের দিকে চোখ তুলে তাকাইতো না। ঠিক বলছো। তুমি ক্যাসারের মধ্যে গেলা কেন? আমারে জানালেই তো পারতা। এটা শুধু আপনার পরিবার না, এইটা না আমারও পরিবার। মানে আমার পরিবারে কেউ কিছু বলবে আর আমি চুপ করে বসে থাকবো আর আপনার জন্য অপেক্ষা করব? তুমি ঘরের বউ, ঘরের বউয়ের মতো থাকো, ঘরে যা ইচ্ছা করো, বাইরে গিয়েও তোমার এইসব করা লাগবো? আই ঘরে কি করি আমি? হাত মুখ ধুই, আনন্দ। শোনেন, এবার তো শুধু থাপড়াইছি, কিন্তু আর যদি কোনোদিন আমার পরিবারের দিয়ে কেউ চোখও দেয় তার আমি গাঙ্গে ভাষায় দিব। যান ফ্রেশ হন। কথা বলেন না কেন? ভাবতেছি। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। না ঠিক আছে, যা করছো করছো, ভয়ের কিছু নাই। তুমি আবুল বাশারের বউ, ফেরত অ্যাটাক করার সাহস পাইব না। তারা যদি ফেরত অ্যাটাক করতে আয় তাহলে আমার মুখোমুখি হওয়া লাগবে। অবশ্য আমি মুখোমুখি হইতে চাই না, ওদের লাগে আমার ইশারাই যথেষ্ট। আমার মনে হয় না ওরা কোনো ফিরতি অ্যাটাক করবো। আমি তো এই কথাই কইলাম, তুমি আবুল বাশারের বউ, তোমার অ্যাটাক করবো কারো সাহস হইব? আসসালামু আলাইকুম ভাবি। কাকা আপনার বয়স কত? কেন বাবু আমার চিনতে পারো নাই? আমি তো তোমার নজরুল কাকা, তোমার বাপে আর আমি তো একলগে স্কুলে পড়তাম। আমার বাপের বয়স হইয়া আমার বুড়ে আপনি ভাবি কইতাছেন, আবার সালাম দিতেছেন। আরে বৌমা তো সবার মুখে মুখে ভাবি ছড়াই গেছে, এই জন্য আমি বলে বলেছি আবেগে। এই তুমি যাও। তুমি তো অনেক ভাগ্যবান। কেন? তোমার বউ আজগর আলীর পোলার যেভাবে ছেঁচা দিছে, ছেঁচা খাইয়া সুজ হয়ে গেছে। এখন এই গ্রামে তোমার উপরে কেউ কথা করার সুযোগ নাই। আর আপনি হলেন রত্ন, আপনার লাগবো যত্ন। আপনি ঘরে যান, ঘর থেকে বাইরে হইবেন না, যান যান। কেমন? জি কেমন? বুড়ো হইলে মানুষের তারটা ছিঁড়ে যায়, এই লোকের তার ছিঁড়ে গেছে।
জীবনের রেলগাড়িটা ছুঁইটা চলে, থামবে কোথায় কে জানে। কতজন উঠায় আবার নাইমা গেল অচেনা স্টেশনে। ভাবি কি করো? কত টাকা লাগবে? না ভাবি। টাকা লাগবো না? বাহ, লাগবে, সাথে পারমিশনও। না না, তোকে এখন বিয়ে দেওয়া যাবে না, তুই ছোট। আমি কখন বললাম আমি বিয়ে করব? শিক্ষা সফরে যাও ভাবি, ভাইয়াকে বলে একটু ম্যানেজ করে দাও না। কি রে, কি এত ফুসু ফুসু কিসের? মা, নিপা বিয়ে করতে চায়, কিছু বলো। তাই নাকি? এই তো দাঁত উঠছে নাকি? ভাবি আমি কখন বললাম? আহা, আমরা দুষ্টামি করতেছি। মা আমি শিক্ষা সফরে যাবো, ভাবিকে বলছি ভাই থেকে একটু ম্যানেজ করে দিতে পারমিশন। তুমি আর তোমার ভাইয়া। কি রে বাবা, কি হয়েছে? তোর মনটা খারাপ মনে হচ্ছে। ব্যবসা ছেড়ে দিন। ব্যবসা ছেড়ে দিবি কেন? বাকি নিতে নিতে ব্যবসা লাল বাতি জ্বালাই দিতেছে। গ্রামের যত অভাবী সব আমার দোকান খুঁজে পাইছে। কত টাকা বাকি? মঞ্জুর কাছে পাই 8, লিয়াকতের কাছে 10, সালেকের কাছে 12 থেকে 13, এরকম অগন্তি। 1000? হ না, আপনি কি বলেন তো? মানুষ কি ভালো ভালো এসে টাকা ফেরত দেয়? আঙ্গুল না মাঝে মধ্যে বাঁকা করতে হয়। আঙ্গুল বাঁকা করতে করতে বাঁকা সান বানায় ফেলছি। কারণ খালি মায়ের দরকার, তাও দিব না। আচ্ছা মা, আপনি চিন্তা করেন না, দেখতেছি কি করা যায়। যান ভিতরে যান, আমি খাওয়া নিয়ে আসতেছি। ভিতরে আসতেছি। মৌ, মৌ, মৌ কই গেল? সকালে উঠে কোথায় যেন গেল। কই গেছে? তা তো কিছু করলো না। বস, নাস্তা করে নে। কোনো কিছু না কয়ে গেল কই? সবজি খাবো না বা? আরে সবজি খা, সবজি খা, সবজি না খেলে পরে হইবি। সবজি দাও। অপুষ্টিতে ভুগবো। খাই, অল্প খা। প্রতিদিন একই সবজি খাইতে ভাল লাগে না। কই গেছিল তুমি? ওই যে একটা কাজ ছিল, বাড়ি গেছিলাম। কই যাইবা না যাইবা, কই যাইবা না? আপনি যে এতগুলো মানুষের কাছে টাকা পান, সেটা আমার আগে বলবেন না? আচ্ছা যান, দোকানে যান, এগুলো নিয়ে পরে কথা হবে। যান। দাও দাও দাও, আমার হিসাবটা ক্লোজ করে দিন। হ্যাঁ ক্লোজ করে দিতেছি। যাও। আমার কাছে পাইতেন। এই কত বেতন গেল? 3000 টাকা পাই। 3000। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কত ছিল টোটাল? 300। আর যাও তাহলে তোমার টাকা দিয়ে দিতেছি। তুমি বাকির বাহার বাজারে দিছো। যাও যাও, কাটে দিতেছি। ভাই, ভাবিরে বলা লাগে, আমারে বললেই তো আমি দিয়ে যেতাম। কি কোন ভাই, আপনার তুমি গন্ডারের চামড়া। বাটি চালান দিয়ে আমি আপনার পাই না, মুগর চালান দিয়ে আপনার কাছে টাকা বাইর হয় না। তাই বলে ভাবিরে পাঠাবেন মারামারি করতে? এটা কি কইলেন? হ্যাঁ মারামারি করবো কেন? খালি উল্লা পাল্টা কথা। ওস্তাদ, ভাবি যদি আগে জানতো তাহলে একটা টাকাও বাকি থাকতো না। ওস্তাদ, একটা কাজ করেন, ভাবিরে আপনি দোকানে রেখে দেন। ভাবি খুব আপন হয়ে গেছে না? হ্যাঁ, দাঁত গজায় নাই দুইটা, তুই আমার ব্যবসা শিখাস। যা পেঁয়াজের বস্তা ঢোকা।
পাতনা গুনহানের বর্ডর 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 করে। মানুষ কি ভালো ভালো এসে টাকা ফেরত দেয়? আঙ্গুল না মাঝে মধ্যে বাঁকা করতে হয়। এতক্ষণ লাগে? বাসারের বউ কাইন আনছস? ওইটা বাসারের বউ না, ওইটা বাসারের জামাই। বাসারের লাইগা মাঝে মধ্যে আমার মায়া লাগে। ওই বেটা আমগুলিকে এরম বই দরকার। আমি বলো, তুই বলো, বাসার বলো। বাসার তো আসলে দুনিয়ার বিখাও জাউরার একসাথে। এই বোর্ড ডরে এখন না একটু ভালো হয়েছে। ওরে ময়ের বউ, ময়ের বউ, কি হয়েছে? মন খারাপ? মুখটা বাংলা পাঁচের মতো ঘুরে রাখছস কে? এমনি নে শুরু কর। খামো না, মন দিল ভালো না। আর এই কারণে তো আয়োজন। শুরু কর। বাসা যাওয়ার সময় দুইটা এলাইচ চাবান দিয়া যাবি গা, মুখে কোনো দুর্গন্ধ থাকবো না। না শুরু কর, শুরু কর। জামাইয়ের ভয় খাইতেছে না, অবশ্য ভয় পাওয়া স্বাভাবিক। ওরকম দুঃসাহসী জামাই থাকলে এমন কোন বাপের বেটা আছে যে ভয় পাইবো না, তাই না রে? বাসা তুই সত্যি যাইতেছিস গা? তাহলে অন্তত মুখটা খুলে দিয়ে যায়। ভালোবাসা চাপা পড়ে অন্ধকারের ভয়, আজব এই দুনিয়ায় কি আছে রে ভাই? ভালোবাসা চাপা পড়ে অন্ধকারের ভয়। বন্ধু, বাসা তোর সাথে কি সত্যি ভাবির বড় কিছু হয়েছে? কিছু আর কি আর বাকি আছে? মান সম্মান সব শেষ, এখন বাইরেও মারামারি করে। কস কি? তাহলে যেটা শুনছি সত্য? ভাবি তোরে ঘরেও মারে, এখন বাইরেও মারে? ভাবিদের তাহলে ইন্টারন্যাশনাল বক্সার, সামের থেকে আসে। আমি সবাই মেয়েদের সাথে একটা জিনিস কোনো মতে বুঝতে আসে না, স্ত্রী হয়ে আসে কিভাবে স্বামীর গায়ে হাত তুলে। যেই স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেগে, ওই পায়ের নিচে কেমনে গজারে চালান দেয়। তুই তো কাহিনী জানোস না, এগুলা ওই আজগরালির পোলায় গ্রামে ছড়াই দিছে। বাসারের বউ বাসার ঘরে মারে, বাইরেও মারে। এগুলা সব ষড়যন্ত্র। সব শেষ, আমার মা নিশ্চয় সব শেষ। আমি ভালো মানুষ তো, ভালো মানুষের ভাত নাই। তুই এতদিন পর লাইনে আইছস, তুই যদি প্রথম দিন থেকে ভাবিরে টাইটে রাখতি, শাসন করতি, তাহলে আজকের দিন তোর দেখা লাগতো না বন্ধু। তুই বুঝতে পারছস? আসার তোর আর অনেক শক্ত হইতে হইব, বুঝছস? একটা কথা মনে রাখবি, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন সমান।
আজকে গৃহস্থের দিন। ওই বাজার মাথা গরম করিস না বন্ধু। গৃহস্থের দিন। এদিকে ওই মো এদিকে। হ্যাঁ কি হয়েছে? কত জানে কত ছেলে আমি তোরে বুঝামো। কি পাইছো আমারে? হ্যাঁ আমি বাঘ, তুই আমার তোর গোলাম বানাইছস? পুরা গ্রাম আমার গোলাম, এমনও আমার গোলামি করে। আর তুই কি বানাইছস আমারে তোর গোলাম? হ্যাঁ মাইসে কই তুই নাকি আমার জামাই? হ্যাঁ তুই জামাই নাকি আমি জামাই? হ্যাঁ তুই আমার লাঠির বই দেখাস? হ্যাঁ লাঠির বই দেখাস? এই গ্রামে যত বাসদার আছে সব বাসদারের কইঞ্চি দেখ, সব তোর পিঠে ভাঙবো, তোর পিঠে ভাঙবো, তোর পিঠে ভাঙবো। আমার মাথাটা শেষ করে দিছস, আমার শেষ করে দিছস। তোরে আমি খাইছি, তোরে খাইছি, তোরে শেষ করে ভাঙবো। আমি ওরা বলে দিছি শেষ করে খাইছিস। বাবা ছাড়ে দে, ওরে মারিস না, মারিস না। তুই শেষ করে খাইছিস। Move. কি মুখ কালা কেন? কি হয়েছে? কিরে কথা নাই? কি হয়েছে? মৌ কই? মৌ তুই কেমনে আশা করস এত মারধরের পর একটা মাইয়া থাকবো? আমি মারছি? তুমি ভাবিরে যেই মায়ের মারছো, ভাবি রাগ করে বাপের বাড়িতে চলে গেছে, মনে হয় না আর আসবে। খালি মৌ কেন, পৃথিবীর কোনো মাইয়া আর ফেরত আইব না। মৌ অনেক ধৈর্যশীল মাইয়া। মৌ যা কিছু করছে আমার কথা মতোই করছে। তোর মতো বানরের শিক্ষা দেওয়ার জন্য আমি মৌরে কইছিলাম তোর বাপের রেখে যাওয়া ব্যবসা বাণিজ্য, এই সংসারটা কেমনে চলে, আমরা কি খাই না খাই, তুই কোনো খোঁজ খবর রাখস? শুধু সংসারটা টিকে আছে মৌয়ের কারণে। মৌ টিকায় রাখছে। তোর বাপে জীবিত থাকতে তোরে কত শিক্ষা দিছে, কোনো নারীর গায়ে হাত তুলতে হয় না। শেষ পর্যন্ত তুই তোর বাপের প্রতিদান এইভাবে দিলি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি, তুমি কখন আইলা? আর এইখানে খাড়া আছো কেন? ভিতরে চলো। এই দেখা যাও, জামাই আইছে। মা আমি ভিতরে যাবো না, মোয়ের সাথে দেখা করে বাড়ি যাবো না। আরে বাবা কেমন আছো? জি বাবা ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসো ভিতরে আসো। এই তুমি বাজারে যাও, জামাই আইছে, আজকে খাইয়া দেয়া তারপর যাইবো। মা ওই মৌ কই? মৌ তো পুকুর পাড়ে গেছে। আমি যাই তাহলে একটু দেখা করে আসি। আমাগো কপাল বুঝছো, এমন জামাই পাইছি, মোটে না দেখা আমাগো মায়েরা থাকতেই পারে না। আল্লাহ বাঁচা রাখুক। আসলে আমাগো কপাল। চলো বাজারে যাও তাড়াতাড়ি, বড় বড় মাছ টাছ এগুলো নিয়ে আইসো, মুরগি নিয়ে আইসো। আমি যাই, আমি ও গুছাই। আমি যা করছি ক্ষমার অযোগ্য, তারপরও আমারে মাফ করে দাও। আমি অনেক বড় অপরাধ করে ফেলাইছি। আসলে সেন্সে থাকলে আমি এই কাজ করতে পারতাম না। তুমি আমারে মারতে পারো, খালি এখন না, সবসময় মারতে পারো, তা আমারে ক্ষমা করে দাও। মানুষ দোষ করলে দোষের শাস্তিও পায়। আমি যে কি দোষ করছি আমি নিজেই জানি না, সেন্সে আসছিলাম না তো, কি শাস্তি হইব এটাও জানি। আমারও ভুল ছিল, আমি আপনার সঙ্গে একটু বেশি বেশি করে ফেলাইছি, তাই না? হাতের মধ্যে যদি জোরে চাপ দিয়া বালি ধরি সেটাও পড়ে যায়। আর আপনি তো বিগ হাউস আবুল বাসার। আমার ক্ষমা করছো? আপনি এইসব তো আমি মনেই ধরি না। তোমার শাসন আমার ভালোই লাগে। ছোটবেলায় আব্বা আমরা শাসন করতো যাতে পরিপক্ক একটা মানুষ হই। আব্বা চলে গেল, আমি যদি আগেই পরিপক্ক হইতাম আব্বা খুশিতে খুশিতে বিদায় নিতে পারত। তাহলে এখন থেকে আপনি আমার আব্বা ডাকবেন। এই যে ডাইনি ফেরত হইছে। এই সরেন, কালকে রাতে আপনি রিক্সা দিয়ে বিথির সাথে ঘুরছেন? স্বপ্নে দেখছো? ভিতরে তুমি যে চেষ্টা দিছো হে তো এর স্বামীর স্বপ্নে আইব না। আসলে সেন্সে আসছিলাম না, অনেক বড় অপরাধ করছি, এসব মনে রেখো না। টাকা আপনিও মনে রাখেন না, মাফ করে দিছি। আমি এমন একটা ওয়ারাবো ওয়ারাবো এই কোকিল দেখি কুহু কুহু মনটা করে হু 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 পাইছি আমি এমন একটা ওয়ারাবো ওয়ারাবো এই প্রবলেম আমার
আমার সকাল বিকাল থাকলে মাথা খোলা পুরা ধুরা পোলা আমি 1000 টাকা তোলা তালে জানে বেগুন দিলে কইরা উঠে সেট বাড়ি ঢুকলে বউয়ের হাতে থাকে এক নেট প্রবলেম আমার সকাল বিকাল থাকলে মাথা খোলা পুরা ধুরা পোলা আমি 1000 টাকা তোলা তালে জানে বেগুন দিলে কইরা উঠে সেট বাড়ি ঢুকলে বউয়ের হাতে থাকে এক নেট ডাইনে বামে সেদিকে চাই আমার মতো ভুদাইয়ের না কিন্তু আমি জিততে গেছি ঠিক প্রবলেম আমার জোড়া জোড়া বউ আমার পাগলা গোরা ওরে মামা শৈরা খারা সিস্টেম দিচ্ছে লারা সারা পাইছি আমি এমন একটা বউ প্রবলেম আমার জোড়া জোড়া বউ আমার পাগলা গোরা ওরে মামা শৈরা খারা সিস্টেম দিচ্ছে লারা সারা পাইছি আমি এমন একটা বউ what a boy